একদিকে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ, যেখানে পুলিশি প্রহরায় সরস্বতী পুজো হয়েছিল, সেই কলেজে কিন্তু এখনো রয়েছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ জানাবেন। অন্যদিকে সমীরণ পাল আমাদের অপর প্রতিনিধি রয়েছেন দত্তপুকুর হত্যাকাণ্ডে, যেখানে কাটা মাথার খোঁজ কিন্তু এখনো চলছে। শুরুতে আমি পার্থর কাছে যাবো। পার্থপ্রতিম, যেভাবে এই যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ, সেখানে যেভাবে পুজো হয়েছিল, বাইরে পুলিশ ছিল প্রহরায়, সেই পুলিশ এখনো রয়েছে কলেজে, কি ধরনের অশান্তির আশঙ্কা করা হচ্ছে? দেখো, পুজো এবং নিরঞ্জন সেটা মিটলো, এখনো পর্যন্ত যোগেশ চন্দ্র চৌধুরী যে কলেজ, সেই কলেজে পুলিশ যে প্রহরা সেটা কিন্তু রয়েই গেল। এবং তোমাকে বলবো, হাইকোর্টের যে নির্দেশ ছিল সেটা হচ্ছে যে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজোর যে আয়োজন করা হবে এবং সরস্বতী প্রতিমা নিরঞ্জন পর্যন্ত পুলিশি প্রহরা সেখানে থাকতে হবে, সশস্ত্র পুলিশ সেখানে উপস্থিত থাকবে। তুমি দেখেছো যে গত পরশু এবং কালকে দুদিন ধরেই পুলিশ সেখানে প্রহরায় বসানো ছিল, সশস্ত্র পুলিশ ছিল এবং সেই নিরঞ্জনও হয়ে গেছে। তারপরেও আজকেও কলেজে পুলিশ মোতায়েন সেটা রয়েছে এবং রাস্তা শুরু করে বিভিন্ন জায়গায় কলেজ চত্বর জুড়ে পুলিশ মোতায়েন রয়েছে। কলেজের ভেতরের ছবিটা দেখাবো, গেটের বাইরে পুলিশ মোতায়েন রয়েছে এবং কারণটা তোমায় বলবো, যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক জানাচ্ছেন যে যেহেতু একটা সংঘাতের আবহ তৈরি হয়েছিল এই কলেজের কেন্দ্র করে, এবং সেই কারণে তারা কিন্তু নিজে থেকে যাতে কোনো রকমভাবে কোনো গণ্ডগোল না হয় তার জন্য এইরকম কিন্তু কলেজের মধ্যে বাইরে তারা পুলিশি যে ব্যবস্থাপনা সেটা কিন্তু এখনও পর্যন্ত কন্টিনিউ করতেই সংঘাতের জেরে। যদিও আজকে এখানে কোনো রকমভাবে কোনো ছাত্রদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না, ক্লাস হচ্ছে না, কলেজ কিন্তু খোলা রয়েছে এবং অফিসিয়াল বিভিন্ন কাজকর্ম, সেই অফিসিয়াল কাজকর্ম হচ্ছে। এখানে রেনোভেশনের কাজের জন্য অন্যত্র ক্লাস হওয়ার কথা, এবং সেখানে কিন্তু কলেজের মধ্যে যারা রয়েছেন সেখানে যে অফিসিয়াল কাজকর্ম সেটা হচ্ছে। দাদা, অফিসিয়াল কাজকর্ম হচ্ছে, বাইরে পুলিশ তো আছে, আমি কিছু জানি না। আপনাকে কি বলা হয়েছে এখানে গেটে থাকতে? কলেজের নিরাপত্তারক্ষী তিনি বলছেন তিনি কিছু জানেন না, কারণ কলেজের সংঘাত তেমন জায়গায় গিয়ে পৌঁছায় যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের আইন বিভাগ এবং তার সঙ্গে দিবা বিভাগ, এই দুয়ের মধ্যে সংঘাত। সেই সংঘাতের জেরে ভেতরে বাণী বন্দনা হয়, বাণীর দেবীর হাতে যেমন একদিকে বীণা এবং পাশে কিন্তু একেবারে বাইরে আগ্নেয়াস্ত্র নিয়ে থাকে পুলিশ। এবং সরস্বতী পুজো মিটলো, যে পুলিশি প্রহরা, সেই পুলিশি প্রহরা এখনও পর্যন্ত রয়ে গেছে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে। এবং গোটা বিষয়, পুজো সংক্রান্ত বিষয় যে রিপোর্ট, সেই রিপোর্ট আগামীকাল হাইকোর্টে আবারও পেশ করা হবে। এবং তার আগে দেখতে পাওয়া যায় ছবিটা, যে কলেজের মধ্যে এমন জায়গায় সংঘাত গিয়ে পৌঁছায় যাতে কোনো অশান্তি না হতে পারে এবং জন্য অশান্তি হলে যাতে সেটা আটকানো যায়, সেই আশঙ্কা থেকে পুলিশ কিন্তু নিজে থেকে তারা একটা বাইরে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এবং সেই মতো পুজো মিটলো, এখনও যোগেশ চন্দ্র চৌধুরী যে কলেজ, সেই কলেজে মোতায়েন করা হয়েছে পুলিশ, এবং পুলিশ নিরাপত্তার অবস্থা সেটা রয়েই গেছে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে। একেবারে পুজো মিটেছে, প্রতিমা নিরঞ্জন হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সংঘাতের আশঙ্কা রয়েছে, অশান্তির আশঙ্কা রয়েছে, যে কারণে এই ছবি দেখতে পাচ্ছেন, পুলিশি প্রহরা কিন্তু রয়ে গিয়েছে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো।